মানে এমন মনে হয়েছে যে আমার বুক ফেটে কান্না আসতেছে, আর আমার ওই আয়াতের কথা সবসময় মনে পড়তেছে যে পিতামাতার সাথে উফ শব্দটিও পর্যন্ত করা যাবে না। তো আমার খুব ভয় হচ্ছে আর কি ভিতরে। দেখেন গায়ের লোমগুলো একেবারে ইয়ে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম, মারহাবা, জুম্মা মোবারক, কেফাল হাল ইয়া সাদিক। সবাইকে স্বাগতম। দেখেন আমাদেরকে বাবা মা বড় করেছে, লালন পালন করেছে, তারা হচ্ছে আমাদের ভালোর জন্য সবকিছু করে থাকে, আমরা সেটাই জানি। অনেক সময় হচ্ছে যে আমরা হয়তোবা জেনে বুঝেও সেটা ব্যতিক্রম কিছু হলে ভুল করে থাকি বাবা মায়ের সাথে, অনেক সময় অসৎ আচরণ করে থাকি। তো এটা আমাদের দ্বারা হয়ে যায়, আমরা মানুষ তো। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন সূরা ইসরাতে 23 নম্বর আয়াতে মোস্ট প্রবাবলি, যে তিনি নির্দেশ দিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য। যখন তারা বার্ধক্যে উপনীত হয়, মানে কি বলে, উভয়, দুজন, একজন কিংবা উভয় যখন বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের সাথে বিরক্ত হয়ে উফ শব্দটিও পর্যন্ত করা যাবে না। সো আমার এই জন্যই মন খারাপ আজকে। 2 দিন আগে হচ্ছে এই দুপুরবেলা আমি আমার আম্মুর সাথে ফোনে কথা বলতেছিলাম। একটা পর্যায়ে মানে আমি এই যে সৌদি আরবেতে আসছি, আমার যেই ব্রোকার বা দালাল যাই বলেন না কেন, আহ, তিনি যেটা বলেছিল, তো এখানে এসে তার অনেকটাই ব্যতিক্রম পেয়েছি। মানে যা হয় আর কি, অ্যাজ ইউজুয়াল সবার সাথে, আমার তো নতুন না, আমার সাথে এটা হয়েছে সবার মতোই। তারপর আম্মুকে বললাম যে আম্মু দেখো, এক কাজের কথা বলে এখানে আমাকে দিল, এখন আর 10 কাজ করতে হয়, ঠিক আছে, এখানে করতে হচ্ছে আমাকে, আমি তো এগুলো তো অভ্যস্ত না, এটা সেটা আম্মুকে বলতেছি। তো এমন একটা বিষয় আসছি যে চাইলেও এখান থেকে চেঞ্জ করে আমি অন্য কোথাও যেতে পারবো না। পরে বলতেছে যে না, আহ, যেই দালাল নিয়ে আসছে আর কি, সে নাকি বলছে কি বলে অন্য জায়গায় আমি চেঞ্জ করে এখান থেকে যেতে পারবো। তো ওই কথা বলার পরে আমি ধমক দিয়ে, ধমক বলতে ধমক না, মানে আমি একটু শাউট করে কথা বলছি। আমি বলছি, আরে তুমি কিছু জানো, এই যে এই দেশের রুলস কি সেটা কি তুমি জানো নাকি? তো তারপরে বললাম যে এই দেশের হচ্ছে যে নিয়ম কানুন অনুযায়ী যারা হচ্ছে মালিক থাকবে, কফিল থাকবে, তারা যদি হচ্ছে অ্যাপ্রুভাল না দেয়, অন্য কোথাও গিয়ে আমি কাজ করতে পারবো না। বিগত একটা আইন ছিল 50 বছরের, যেই কি বলে কফিল প্রথা, ওইটা হচ্ছে এখন চেঞ্জ করছে যদিও। যে আগে হচ্ছে কফিলের অনুমতি ছাড়া কোথাও কাজ করতে যেতে পারতো না, বা কাজ চেঞ্জ করতে পারতো না, অথবা দেশের বাইরে অর্থাৎ তার নির্দেশে যাওয়া যেতে পারতো না, মানে এই দেশ থেকে এক্সিট করা যেতে পারতো না, সেটা কফিলের অনুমতি নিতে হতো। ওই আইনটা এখন বাতিল হয়েছে। বাট আমার যেটা, এটা তো হচ্ছে হাউস ড্রাইভার। তো এই আইনটা হাউস ওনার, মানে আমেল মঞ্জুর বলে আর কি, তো বাসার কর্মী যারা, তারা হচ্ছে এই আইনের বাহিরে। পরে আম্মুকে এই জন্যই এই আরে কথাটা আমি অনেক শাউট করে বলছি, ঠিক আছে, মানে স্বাভাবিকের তুলনায় অনেক একটু শাউট করে বলছি আরে কথাটা। তো এটার পরে, এই কথা বলার পরে দেখলাম আম্মু চুপ হয়ে গেল, আর কিছু আম্মু বললো না। তো ফোন কেটে দিলাম। ফোন কেটে দেওয়ার পরে আমার, বিশ্বাস করেন, এই কলিজাতে এই জায়গায় মানে আমার একটা কেমন যেন ধাক্কা লাগলো, যে হাই আমি কি করলাম। আম্মুর সাথে আমি শাউট করে এইভাবে কথা বললাম, আর এই কথাটা আমি শাউট করে বললাম, এটা আমি কি করলাম, এটা তো আমার উচিত হয় না। তো পরে কি করবো, সন্ধ্যায় আবার আম্মুকে কল দিয়েছি। প্রথম কল দিয়ে পাই নাই, আম্মু ঘুমিয়ে গিয়েছিল। পরে আপুর কাছে কল দিয়েছি। কল দিয়ে আপুকে বললাম, আপু আম্মুর কাছে একটু ফোনটা দাও, আমি আম্মুর সাথে কথা বলবো। পরে আম্মু আমার আপু আম্মুর সাথে ফোনটা দিল আম্মুর কাছে। আহ, দেওয়ার পর হচ্ছে আমি আম্মুর সাথে কথা বললাম। আম্মুকে বললাম যে আম্মু সরি, আমি তোমার সাথে ওই সময় শাউট করে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিও। পরে আম্মু হেসে বলতেছে, আরে পাগল ছেলে, আমি তো এটা বুঝতে পারছি যে এখন পরিস্থিতিতে আমি বুঝতেছি, তাই না, সবকিছু তো আমাদেরকে বলতেছো, জানাইতেছো। তো আম্মু বলতেছে, না আমি কোনো কিছু মনে করি না। বাট কথাটা আমার কাছে কেমন যেন লাগলে মনে হয়েছে যে না, আম্মু আসলেই মনে হয় যে এই কথাটা একটু অন্যভাবে নিয়েছে। আমার লাইফে আসলে আমি এইভাবে মানে শাউট করে কথা বলার অভ্যাসটা একেবারেই নাই। আমার বাবা মার সাথে, আমার আব্বুর সাথে তো মানে সাহস করিই না, ঠিক আছে, কিন্তু আম্মুর সাথে টুকটাক যদি হয়, এরকম শাউট করে কখনো বলি না। তো তারপরেও আমার আম্মু যখন বলছে যে আমি কিছু মনে করি নাই, বললাম যে আচ্ছা ঠিক আছে। ফোন কাটার পর তারপর চলে গেল ওই সময়টা। রাতে হচ্ছে সকালে ভোর রাত্রে ফজরের নামাজ পড়তে উঠেছি। ওই উঠার পর সেই কথাটা আমার মাথায় আবার, যে আমার সাথে আমি শাউট করে কথা বললাম। এই সারাদিন আজকে আমি ওইটাই ভাবতেছি। জুমার নামাজ পড়ে এসে দেন হচ্ছে আমি আম্মুকে সাথে সাথে কল দিলাম। তো কল দিয়ে আবার আম্মুকে অনেক কথাবার্তা বললাম, বলার পর বলতেছি, আম্মু জানো, আমার ওই কথাটা আমার মাথা থেকে যাচ্ছে না।
যে আমি তোমার সাথে একটু চিল্লায় কথা বলছি, শাউট করছি, আর এই শব্দটা একটু জোরে বলছি। তো মানে এমন মনে হয়েছে যে আমার বুক ফেটে কান্না আসতেছে, আর আমার ওই আয়াতের কথা সবসময় মনে পড়তেছে যে পিতামাতার সাথে শব্দটিও পর্যন্ত করা যাবে না। তো আমার খুব ভয় হচ্ছে আর কি ভিতরে। দেখেন গায়ের লোমগুলো একেবারে ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, কি আর বলবো। যাই হোক, আমার আম্মু হয়তো বা এই ভিডিওটা দেখবে। তো আম্মু, তোমার কাছে এখন আমি ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি। তোমার সাথে আমি এই কথাটা একটু উচ্চ স্বরে বলে ফেলেছি। আমি আসলে খুবই খুবই দুঃখিত। আর তুমি যদি আমাকে মানে কি বলে ক্ষমা না করো, আহ, কি বলবো, আল্লাহ তালা হয়তো আমাকে ক্ষমা করবে না। তো তোমার কাছে এই ভিডিওটা গাইজ করে এটাই যে আমার আম্মুকে বার্তা দেওয়া। আমি ওই জিনিসটার জন্য খুবই লজ্জিত এবং শঙ্কিত যে আমার আম্মু যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমার কি হবে। আমি সরাসরি আম্মুর সাথে কথা বলে ফেলেছি। তো আম্মু, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর তোমার প্রত্যেকটা স্যাক্রিফাইস, তোমার প্রত্যেকটা চিন্তা চেতনা অবভিয়াসলি আমাকে নিয়ে, আমার ভাই বোনকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, আমি জানি। তো অনেক সময় আমাদের দ্বারা অনেক কিছু, অনেক ব্যবহার বা অনেক কথাবার্তা এটা হয়ে যায় ব্যতিক্রম, কারণ আমরা এখন হয়তোবা কি বলে ইয়াং ইয়াং এজের, এখন অনেক কিছু বোঝার বাকি আছে, অনেক কিছু শেখার বাকি আছে, সেজন্য হয়ে যায়। তো আমো, প্লিজ যেন আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিও। আমি কথাটা তোমার সাথে হচ্ছে শর্ট করে বলে ফেলেছি। আমি খুবই খুবই দুঃখিত।